গাইস হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের সকলের দোয়া আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি হলো আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জারে চ্যাট করে থাকেন। অনেক সময় এই চ্যাট যে দিয়ে থাকে সে অনেক সময় ডিলিট করে দেয়, অথবা আপনি যার সাথে কনভারসেশন করেছেন সে ভুলে ভুলে এই কনভারসেশন আপনি ডিলিট করে দেন। তখন কি হয়? অনেক ঝামেলার মধ্যে আপনাদেরকে পড়তে হয় এই মেসেজগুলো ফিরিয়ে আনার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দুটি অ্যাপসের সাথে দেখা করিয়ে দেব, যে দুটি অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সোজাসুজি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। প্রথমে যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে, সোজাসুজি আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে সার্চ বক্সটি পাবেন সেই সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে আনসিন নো লিস্ট সেন। আনসিন, ইউ এন এস ডবল ই এন এন ও লাস্ট এল এ এস টি লাস্ট সেন। সেন নামে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে। আপনারা অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন। আমি ভিডিও সুবিধার্থে আগে এই অ্যাপসটি ডাউনলোড করে রেখে নিয়েছি। এখন আমি শুধু ওপেন করছি। ওপেনে ট্যাপ করবেন। ট্যাপ করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর নিচের দিকে যে নেক্সট নামে যে অপশনটি দেখতে পাবেন, এই নেক্সটের উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও নেক্সট আসবে, সেই নেক্সটের উপর আবারও ট্যাপ করবেন। এরপর আবারও নেক্সটের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচে আবারও যে অপশনটি চলে আসবে সেই অপশনের উপর আবারও আপনাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাপসটি আনলিস্ট নামে যে অ্যাপসটি পাবেন, এই অ্যাপসটি যদি এখান থেকে টিক মার্ক করা না থাকে তাহলে এখান থেকে আপনারা এই আনসিন অ্যাপসটাকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে ওকে নামে যে অপশনটি দেখতে পাবেন, এই ওকের উপরে একটি আপনাদেরকে ট্যাপ করতে হবে। এরপর এখান থেকে যে অ্যাপসটি আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপসটির পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার পর আপনারা ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন। এরপর অ্যাক্টিভ নাও নামে যে একটি অপশন পাবেন, এই অ্যাক্টিভ নাওর উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আবারও এই অ্যাপসটিকে অ্যালাউ করে দিতে হবে। আনলিস্ট নামে যে অপশনটি রয়েছে সেই অ্যাপসটাকে আবারও এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আবারও ব্যাক বাটন দিয়ে আপনারা চলে আসবেন। চলে আসার পর এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আগেই আমি আপনাদেরকে বলে নেই, আগে যে মেসেজগুলো আপনাদের ডিলিট হয়েছে সেই মেসেজগুলো কিন্তু এখন পাবেন না। এখন যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো যদি ডিলিট হয় এবং আপনারা ডিলিট করেন তাহলে সেই মেসেজগুলো কিন্তু পাবেন। এখন যে নতুন মেসেজগুলো আসবে সেই নতুন যে মেসেজগুলো আপনি ডিলিট দিবেন অথবা সে ডিলিট দেয় তাহলে সেই মেসেজগুলো পাবেন। আবারও বলে নেই, আগে যে মেসেজগুলো ডিলিট করে দিয়েছেন সেই মেসেজগুলো কিন্তু পাবেন না। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনারা যদি ফটো ডিলিট করেন অথবা আপনাদের ভয়েস ডিলিট করেন এবং ভিডিও ডিলিট করেন সেটাও কিন্তু আপনারা ফিরে পাবেন না। শুধুমাত্র যদি চ্যাট ডিলিট করে দেন সেই চ্যাটগুলো আপনারা ফিরে পাবেন। তো এখান থেকে যদি আপনারা যে যে ফটো চ্যাটগুলো আপনারা ডিলিট করে দেবেন সেই চ্যাটগুলো এই অ্যাপসের মধ্যে এখানে জমা হয়ে থাকবে। আপনারা এই অ্যাপসের মাধ্যমে সেটাকে ফিরিয়ে আনতে পারবেন। আশা করি এই অ্যাপসটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। এখন আসি দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিভাবে আপনারা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার জন্য আপনারা আবারও প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে NOTISAVE লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস আসবে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আগের অ্যাপসে যে প্রসেসটি দেখিয়েছিলাম, নেক্সট বাটন আসবে এবং অ্যাপসটিকে অ্যালাউ করে দিতে হবে। ঠিক সেরকমভাবে এই অ্যাপসটিকে বলেন প্রথমে নেক্সট বাটন দিয়ে, এটা আমি ইনস্টল করছি না, শুধু আমি আপনাদেরকে প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি আর দেখাতে পারছি না কারণ এখানে একটু ইন্টারনেট স্লো আছে, সেজন্য আমি অ্যাপসটিকে ডাউনলোড করতে পারছি না। এই আগের অ্যাপসটা আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেজন্য আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। শুধু আপনাদেরকে এটা প্রসেসটা কিভাবে হবে সেটা বলে দিচ্ছি।
যে আগের যে অ্যাপসটি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম এই অ্যাপসের কাজও সেভাবেই আপনারা এভাবেই অ্যাপসটিকে অ্যালাউ করে দিবেন এবং নেক্সট অ্যালাউ যা চাইবে সেটা করে দিবেন। করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু যে দুটি অ্যাপসেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দুটি অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়া চ্যাট ফিরিয়ে আনতে পারবেন। আশা করি আমার ভিডিওটি অনেক আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে নতুন ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। হ্যাঁ বলে নেই, আমি পরবর্তীতে নতুন একটি ভিডিও আপলোড করব এই টপিকের উপরেই, যে এই টপিকটি আমি আপনাদেরকে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের ডিলিট হয়ে যাওয়া চ্যাট কিভাবে ফিরিয়ে আনবেন। পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করব যেটার মাধ্যমে আমি দেখাবো, যে ভিডিওতে আমি দেখাবো যদি আপনারা ফটো ডিলিট করে দেন অথবা ভিডিও ডিলিট করে দেন, ভয়েস ডিলিট করে দেন, সেটা কিভাবে ফিরে পাবেন সেই প্রসেসিংটা আমি পরবর্তীতে ভিডিওটিতে দেখিয়ে দেব। তাই পরবর্তীতে যে ভিডিওটি আসছে সেই ভিডিওটি দেখার জন্য আপনারা কতটা আগ্রহী কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওটিতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।